আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। পলিস কিচেন থেকে বলছি। আজকে খুব মচমচে পাকোড়া বানালাম, বাঁধাকপির পাকোড়া। তো চলুন কিভাবে আমি বাঁধাকপির পাকোড়াটা তৈরি করেছি। এখানে আমি বাঁধাকপি কুচি করে নিয়েছি, আর হচ্ছে যে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দেব চালের গুঁড়া 1 কাপ পরিমাণ। চালের গুঁড়াটা দিলে এই পাকোড়াটা খুবই মচমচে হয়। আর হচ্ছে যে ময়দা দিয়ে দিয়েছি। আর এখন এগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব, তারপর অন্যান্য মশলাগুলো দিয়ে দেব। আর এখন এটার সাথে 2টা ডিম দিয়ে দিয়েছি, আপনারা চাইলে আরও 2-3টা বেশি নিতে পারেন। আর আমি এখানে হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, আর হচ্ছে মাংসের মশলা হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। আর হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ, লবণ দিয়ে তারপর সব শেষে ভেজিটেবল মশলা দিয়ে এই মিশ্রণটাকে খুব ভালোভাবে আমি হাত দিয়ে এইভাবে মেখে নেব। এই তো আমার মাখানো এখন কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এগুলোকে ভেজে নেব। আর আমি আগে থেকেই চুলায় এই কড়াইটা তেল দিয়ে বসিয়ে রেখেছিলাম। যখন আমি মিশ্রণ তৈরি করছিলাম তখন থেকেই তেলটা বসিয়ে রেখেছিলাম লো হিটে। আর এখন একদম পারফেক্টভাবে তেলটা গরম হয়ে গিয়েছে। আর আমি এই পাকোড়াগুলোকে এখন খুব ভালোভাবে সুন্দরভাবে সবটা দিয়ে তারপর একদম লো হিটে ভেজে নেব। লো হিটে ভেজে নিলে আস্তে আস্তে করে ক্রাঞ্চি হয়, ভিতর থেকে একদম মুচমুচে হয়, যার কারণে বেশি জালে ভাজতে গেলে কিন্তু ভিতরে হবে না আর পুড়ে যাবে। তো আমি এভাবে আস্তে আস্তে করে একটু সময় নিয়ে ভেজেছি। জানি না আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে, তবে আমার প্রত্যেকটা ভিডিওতেই আমি সব সময় একটা টিপস দেওয়ার চেষ্টা করি। আজকেও একটা টিপস দেব, সেটা হচ্ছে যে এই যে বাঁধাকপির পাকোড়াটা আমি কিন্তু অনেকগুলো বানিয়েছি। তো আমি এখন এগুলোকে কিছুটা হালকা ভাজা দিয়ে আমি ফ্রোজেন করে রেখে দেব। যখন আবার আমার পাকোড়া খেতে ইচ্ছে করবে শুধু ফ্রিজ থেকে বের করে এভাবে গরম তেলে ভেজে নিলেই হবে। তো আপনারা চাইলেও এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন, ফ্রোজেন করে রেখে দিতে পারেন। এই তো হয়ে গেল আমার মুচমুচে পাকোড়া, বাঁধাকপির পাকোড়া। কেমন হলো এই রেসিপিটি আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আর অবশ্যই যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর সবসময় আমার ভিডিওর পাশে থাকবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।